নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পুরোনো দিনের একটা রান্না, মরিচ ঝোল। সম্পূর্ণ নিরামিষ, একদম একটা ঘরোয়া রান্না। গরম ভাতের সাথে এটা দারুণ লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকে রান্নায় বেশ কয়েকটা সবজি লাগবে। কি কি সবজি লাগবে তা আপনাদের আগে দেখিয়ে দিই। এখানে অনেকগুলো সবজি আছে। 4টে শিম আমি টুকরো করে নিয়েছি। এখানে 4টে পটল আছে, পটলগুলো খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি। মূলো একটা, 2টো আলু, এখানে আছে কিছু পরিমাণ কুমড়ো, 2টো ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আছে বেগুনের অর্ধেক, আর লাগবে লাউ ডাঁটা। সবজিগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি রান্না পর্বে যাব। রান্নাটা করতে হবে সর্ষের তেলে। এখানে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল আছে। সবার আগে আমি বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে বেগুনগুলোকে ভেজে আমি অন্য পাত্রে তুলে রাখব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। বেগুন ভাজার পর যে তেলটা পড়েছিল সেই তেলেতে আমি এখন পটলগুলোকে ভেজে নেব। পটলটা ভাজার সময় আমি খুব সামান্য পরিমাণ নুন দিয়ে ভাজবো। পটলটা এমনভাবেই ভাজতে হবে যেন পটলটা একটু লালচে কালার আসে আর পটলের মধ্যে যেন কাঁচা গন্ধ না থাকে। পটলটা ভাজা হয়ে গেলে পটলটাও আমি অন্য পাত্রে তুলে রেখে দেব। পটলটাও আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজেছি। আর এখন পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। পটলগুলো আমি এখন অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। এখন যে তেলটা আছে এর মধ্যে আমি অল্প একটু তেল আরও অ্যাড করে দিলাম, কেননা আমি যে সবজিটা করছি তাতে অনেকটা পরিমাণ সবজি আছে। এর মধ্যে আমি 1 চা চামচ ঘি অ্যাড করলাম। রান্নাটা আমি ঘি আর সর্ষের তেলে করব। 4টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। সঙ্গে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরেই আমি দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা 2টো আলু। এই রান্নাটা পুরো ঘিতেও করা যেতে পারে, তবে আমি সর্ষের তেল ঘি মিশিয়ে করছি। মাঝারি আছে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। 2-1 মিনিট আমি আলুটা ভেজে নেওয়ার পর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো লম্বা করে কেটে রাখা একখানা মূলো। সবজির সাইজ অনুযায়ী আমি পরপর সবজিগুলোকে অ্যাড করছি। চাপা দিয়ে আমি রান্নাটা করছি আর মাঝে মাঝে চাপা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। তাতে ভাজতে ভাজতেই সবজিগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োটা আমি একটু বড় বড় করেই কেটেছি। কুমড়োটা দিয়েও 2-1 মিনিট নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দিলাম শিম। এখানে 4টে শিম আছে। শিম দিয়েও আমি 2-1 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি লাউ ডাঁটা আর সঙ্গে কয়েকটা শাক পাতাও দিয়েছি। রান্নাটাতে শুধু ডাঁটা দিয়েও আপনারা করতে পারেন, তবে আমি এর মধ্যে একটু শাক অ্যাড করেছি। সঙ্গে দিয়েছি ঝিঙে। এগুলো সবার শেষে দিলাম, তার কারণ আগে সবজিগুলো ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে ঝিঙে থেকেও জল বেরোয় আবার লাউ শাক থেকেও জল বেরোয়। এগুলো আমি একবারে শেষে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এগুলো যাতে সফট হয়ে যায় সেই জন্য আমি এর মধ্যে নুন অ্যাড করে দিলাম। নুনটা দেওয়ার পর শাকটা যেরকম সফট হয়ে যাবে, ঝিঙে থেকেও জল বেরোবে, শাক থেকেও কিন্তু জল বেরোবে। ভালো করে সব সবজির সাথে নুনটা মিশিয়ে নেব। তারপর চাপা দিয়ে আমি এটা রান্না করব। এখন আমি চাপা দিয়ে রান্নাটা করছি আর মাঝে মাঝে চাপা খুলে নাড়াচাড়াও করে দেবো। এরকমভাবে রান্না করলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন এটার থেকে আস্তে আস্তে জল বেরোনো শুরু হয়েছে। আমি একটু সবজিগুলো চেক করে দেখছি, এগুলো সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মশলাটা ব্যবহার করব সেটা কাঁচা লঙ্কা আর ব্যবহার করব কালো জিরে বাটা। 1 বাটি দুধ নিয়েছি, তার মধ্যে আমি কালো জিরে বাটাটা দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা বাটা।
পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কাতে করেছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা মরিচ ঝোল তাই একটু ঝাল ঝাল মতো হবে। সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমি এটা অ্যাড করে দিচ্ছি। এই রান্নাটাতে আমি হলুদের ব্যবহার করব না। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর পটলগুলো। রান্নাটাতে কালো জিরের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। কালো জিরের গন্ধ, কাঁচা লঙ্কার গন্ধ, সঙ্গে দুধের টেস্ট এই রান্নাটা কিন্তু একটা অসাধারণ মাত্রা নেবে। এটা একটু ঝোল ঝোল মতো হবে। প্রয়োজন হলে অল্প জল ব্যবহার করতে পারেন বা পুরোটাই দুধ দিয়ে করতে পারেন। স্বাদের একটা ব্যালেন্সের জন্য আমি এখানে খুব অল্প পরিমাণে চিনি অ্যাড করেছি, তবে কেউ চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা ফুট দিলে তারপরে আমি এটা গ্যাসের ফ্লেম অফ করে সার্ভ করব। দুধ দিয়ে বেশিক্ষণ আর ফোটাবার প্রয়োজন হবে না, তার কারণে সবজিগুলো আগেই সব সেদ্ধ করে তারপরেই এটা অ্যাড করবেন। এটা এরকম ঝোল ঝোল অবস্থাতেই আমি নামিয়ে ফেলব। রেডি হয়ে গেল মরিচ ঝোল। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর সবজিগুলো এরকম গোটা গোটাই থাকবে, কিন্তু সুসিদ্ধ হতে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।